আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের নতুন দেশ কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এটা রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 57 থেকে 61 পৃষ্ঠায়। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নতুন দেশ এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে পাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এটা হচ্ছে আমাদের কবিতাটা। তো কবিতাটার পরে এখানে কিছু শব্দার্থ আছে, যেমন ভাটা শব্দের অর্থ কি? চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে পানি বেড়ে যায়, একে বলে কি? জোয়ার। আর এই পানি কমে যাওয়াকে বলা হয় ভাটার। আপিস অর্থ হচ্ছে অফিস শব্দের একটি কথ্যরূপ, অফিসকে এখানে আপিস বলা হয়েছে। তারপরে পাঠের উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি এবং সৃজনশীলতা জাগ্রত করাই হচ্ছে এই পাঠের উদ্দেশ্য। তারপর একটা পাঠ পরিচিতি রয়েছে, যেমন কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এই গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে। তো এসব প্রশ্নের উত্তর জানতেই কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি ব্যাকুলতা শিশুরা তার আশেপাশে সবার মধ্যেও দেখতে পায়। তারপরে একটা কবি পরিচিতি রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে বিশ্বকবি অভিহিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 থেকে 1941 তার জীবনকাল। তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশতম সন্তান, মানে 14তম সন্তান। আধুনিক বাংলা কবিতার ধারায় নতুন যুগের প্রবর্তক তিনি। 15 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল। গীতাঞ্জলি এবং তার আরও কিছু কবিতায় অনূদিত কাব্যগ্রন্থ সং অফারিংস এর জন্য 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন তিনি। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা তার অন্যতম কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তিনি রচনা করেছেন শিশু, শিশু ভোলানাথ, খাপছাড়া প্রভৃতি কাব্যগ্রন্থ। বাংলা ছোট গল্প প্রথম তার হাতেই প্রতিষ্ঠা লাভ করে। কবিতা, ছোট গল্প ছাড়া উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যের সকল শাখায় তার অঢেল দানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ একাধারে সাহিত্যিক, চিন্তক, শিক্ষা সংগঠক, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক, অভিনেতা, অনবদ্য চিত্রশিল্পী। এছাড়া তিনি শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারপর 60 পৃষ্ঠায় রয়েছে কর্ম অনুশীলন। 3টা কর্ম অনুশীলন রয়েছে। এই 3টে কর্ম অনুশীলন হচ্ছে আমরা আগামী পর্বে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? এখন হচ্ছে আমরা তোমাদের অনুশীলনীতে যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে এগুলো উত্তর দেখব। তো প্রথমে চলো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা যাক। 1 নম্বরে আছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে? নতুন বন, পাহাড় চূড়া, নারিকেল বন নাকি নতুন পশু? সঠিক উত্তর হবে কোনটা? গ নম্বরটা, জলের ধারে নতুন নারিকেল বন দাঁড়িয়ে আছে। 2 নাম্বার, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? অসীম সৌন্দর্য, অজানা আনন্দ নাকি অপার বিস্ময়? সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা, এখানে অজানা আনন্দ এবং অপার বিস্ময় প্রকাশ পেয়েছে, এই দুইটা, ঠিক আছে? উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আগে উদ্দীপকটা পড়ি। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? সীমাহীন কৌতূহল, প্রকৃতির রহস্য, অজানাকে জানা নাকি অপার আকাঙ্ক্ষা? সঠিক উত্তর হবে গ নাম্বারটা, উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার অজানাকে জানার এই দিকটি হচ্ছে সাদৃশ্যপূর্ণ। 4 নাম্বার, উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে,
দূরসাগরের পাড়ে জলের ধারে ধারে। উত্তর হবে কোনটা? ক নাম্বারটা, যে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। এই চরণে বা এই লাইনে হচ্ছে নতুন দেশ কবিতার উদ্দীপকটি হচ্ছে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই। শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রে নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। তো এখানে 4টি প্রশ্ন আছে, এখন আমরা এই 4টি প্রশ্নের উত্তর দেখব। ক নম্বরে আছে নীল আকাশের মাঝে কি সাজে? নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। খ নম্বর, থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথাই বলা হয়েছে। নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে, দেখে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে। নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে। ছেলেটির মনে সেই নতুন দেশ, দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে। তার মনে স্বাদ জাগে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে। কিন্তু ছেলেটিকে ঘরের কোণে সীমাবদ্ধ থাকতে হয়, তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি ঘরের কোণে। গ নাম্বার, হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক নিসর্গের দেশ, চারিদিকে মনোরম পরিবেশ দেশটিকে ঘিরে রেখেছে। বাংলার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর। বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকের হৃদয়কে আনন্দে পূর্ণ করে। উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিনে গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। সে সেখানে সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা দেখে। দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল, মাথার উপর পরিষ্কার আকাশ দেখে হৃদিতা এক অন্য জগতে হারিয়ে যায়। উদ্দীপকের হৃদিতার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতায়ও দেখতে পাই। নতুন দেশ কবিতার ছেলেটির চোখ দিয়ে আমরা দেখি নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য। ছেলেটির কল্পনায় ভেসে ওঠে নীল সাগরের কথা, যার জলের ধারে সারি সারি নারকেলের বন। কবিতায় আরও চিত্রিত হয়েছে বিশাল নীল আকাশ, তার মাঝে পাহাড় ইত্যাদি, যা রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ। তাই বলা যায় হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে। ঘ নম্বর, উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থ। শিশু কিশোররা সাধারণত কল্পনাপ্রবণ হয়। কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে। ওরা পৃথিবীর সব কিছু নিজের মতো করে দেখতে চায়, বুঝতে চায়। পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায়, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়। নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ছেলেটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে কল্পনা করে নিয়েছে। কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশে চিত্র এঁকেছে। ছেলেটির এই কল্পনার জগৎ সৃষ্টি এবং প্রকৃতির অজানার প্রতি টান উদ্দীপকের হৃদিতার মধ্যে বিদ্যমান। হৃদিতাও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়, ওরও ইচ্ছে হয় মাছের সাথে খেলতে, পাখি হয়ে উঠতে। উদ্দীপকের হৃদিতা ও নতুন দেশ কবিতা ছেলেটি উভয়ই কিশোর, তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতা উভয় জায়গায় দুটি কিশোর মনের অব্যক্ত আনন্দ, কল্পনা, কৌতূহল প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনার রঙিন জগৎ, যা হৃদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 57 থেকে 61 পৃষ্ঠার নতুন দেশ কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।